এই ভিডিওয়ে আমরা কোষে দেখি 11.1-এর 4-এর অঙ্ক থেকে শুরু করব। 4-এর অঙ্কটা বলছে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখল। প্রথম বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের পরিমাণ 116 টাকা, দ্বিতীয় বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের পরিমাণ 127 টাকা, তৃতীয় বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের পরিমাণ 100 টাকা। এইভাবে করতে করতে 45তম যে বাড়ি তার এই মাসের ইলেকট্রিক বিলের যে টাকা সেটা হচ্ছে 110 টাকা। প্রশ্নে বলছে আমি ওপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এই অঙ্কটায় চল হচ্ছে এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ, সেটা প্রথম পরিবারের ক্ষেত্রে 116, দ্বিতীয় পরিবারের ক্ষেত্রে 127, এইভাবে পরপর রয়েছে। এখন এই চলের সর্বনিম্ন মানটা কত? দেখো এখানে চলের সর্বনিম্ন মানটা হচ্ছে 52 এবং চলের যে সর্বোচ্চ মান সেটা হলো 130। তাহলে এখানে দেখো কোনো শ্রেণীর কথা কিন্তু উল্লেখ করা নেই, শ্রেণীগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে যাতে এই সর্বনিম্ন মান 52 এবং চলের যে সর্বোচ্চ মান অর্থাৎ 130 সবাই ওই শ্রেণীগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে, শ্রেণীগুলো এমনভাবেই তৈরি করতে হবে যাতে করে শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম না হয় এবং 30-এর বেশি না হয়। তোমাদেরকে এর আগে ভিডিওয়ে আমরা আলোচনা করেছি যে শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম এবং 30-এর যদি বেশি হয়ে যায় তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের হিসেবে সমস্যা তৈরি হয়। আর যেহেতু এখানে কিছু শ্রেণীর কথা কিছু উল্লেখ নেই, সুতরাং আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতেই শ্রেণীগুলোকে নেব, তাতে আমাদের হিসেবের জটিলতা কমবে। তাহলে দেখো এখানে চলের সর্বনিম্ন মানটা 52 আর সর্বোচ্চ মানটা 130। তাহলে প্রসারটা কত হবে? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ 130 মাইনাস 52 অর্থাৎ 78। তাহলে আমরা যদি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী দৈর্ঘ্য 10 করে নিই, শ্রেণী দৈর্ঘ্য যদি 10 করে নিই তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হবে, শ্রেণী অন্তরের সংখ্যা হবে 78/10 অর্থাৎ 7.8 অর্থাৎ প্রায় 8টা। এবার একটা জিনিস চিন্তা করো যে এখানে তো চলের সর্বোচ্চ মানটা 130, সেই 130কে যদি আমরা শ্রেণী অন্তরগুলোর মধ্যে ঢোকাতে চাই তাহলে আমাদেরকে শেষে 130 থেকে 140 এরকম একটা শ্রেণীও নিতে হবে, কারণ 130 যে মানটা সেইটা ঠিক এর আগের শ্রেণী অর্থাৎ 120 থেকে 130-এর মধ্যে তো থাকবে না, 130 থেকে 140-এর মধ্যে থাকবে। তাহলে শ্রেণী অন্তরের সংখ্যা হবে 8টা, তার সঙ্গে এই শ্রেণীটাও থাকবে, এই শ্রেণী অন্তরটাও থাকবে, অর্থাৎ 8টা প্লাস 1টা অর্থাৎ 9টা। তো এই যে বিষয়টা এইটা তোমরা একটু মনে মনে রাফলি চিন্তা করে নেবে, এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই, যদি না বলে দেয়, যদি না লিখতে বলে কোনো প্রয়োজন নেই লেখার, কিন্তু তোমরা মনে মনে একটু চিন্তা করে নেবে যে আমরা যদি এরকম শ্রেণী দৈর্ঘ্য 10 করে নিই তাহলে আমাদের শ্রেণী অন্তরের সংখ্যা কত হচ্ছে। খেয়াল রাখবে শ্রেণী অন্তরের সংখ্যা যেন 5-এর কম না হয় এবং 30-এর বেশি না হয়। তাহলে এবার আমরা পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করি। যেহেতু প্রশ্নে বলেছে শুধুমাত্র পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করতে, সেহেতু আমরা একটা ছকে শ্রেণী সীমা, ট্যালি মার্ক এবং পরিসংখ্যা শুধু এই তথ্যগুলো নিলেই আমাদের কাজ হবে। তাহলে দেখো শ্রেণী সীমাটা কোত্থেকে শুরু করব?
চলের সর্বনিম্ন মানটা হচ্ছে 52, তাহলে 50 থেকে শুরু করি আর শ্রেণী দৈর্ঘ্যগুলো 10 করে নিই। তাহলে প্রথম শ্রেণীটা পেয়ে গেলাম 50 থেকে 60, এইভাবে 10 করে বাড়তে থাকবে। আর শেষ যে শ্রেণীটা নেব সেটা তোমাদেরকে বললাম 130 থেকে 140, যেন চলের যে সর্বোচ্চ মান সেটা এর অন্তর্গত হয়ে যায়। এইভাবে পরপর আমরা শ্রেণীগুলো নেব, দিয়ে শেষ শ্রেণীটা হবে 130 থেকে 140। তাহলে আমরা পরপর এইভাবে শ্রেণী সীমাগুলো নিয়ে নেব এবং আমরা যদি পরপর এই শ্রেণীগুলোর অন্তর্গত কটা চল আছে সেটা দেখে ট্যালি মার্ক দিই এবং তার পরিসংখ্যা লিখি, তাহলে পরপর আমরা এই মানগুলো পাব। এরপরে আমরা একটা তোমাদের করে দেখাচ্ছি, যেমন 100 থেকে 110 এই শ্রেণীটার অন্তর্গত এবার কোন চলগুলো আছে তার জন্য আমরা ট্যালি মার্ক দেওয়া শুরু করি। তাহলে 100 থেকে 110-এর মধ্যে প্রথমেই আসছে এইটা 100, তাহলে এর জন্য একটা দিই, তার জন্য একটা ট্যালি মার্ক দেওয়া হলো। নেক্সট 100 থেকে 110-এর মধ্যে আসছে এইটা 101, তার জন্য আরেকটা ট্যালি মার্ক দেওয়া হলো। নেক্সট 100 থেকে 110-এর মধ্যে আছে এইটা, তার জন্য আমরা ট্যালি মার্ক দিলাম। নেক্সট 100 থেকে 110-এর মধ্যে আছে এইটা, তার জন্য আরেকটা ট্যালি মার্ক দিলাম। নেক্সট 100 থেকে 110-এর মধ্যে আছে এইটা। এবার দেখো আমাদের তো 4টে ট্যালি মার্ক হয়ে গেছিলো, তাহলে ওইটার জন্য আমাদের নেক্সট ট্যালি মার্কটা এভাবে কোনাকুনি দিতে হবে, তোমরা জানো। নেক্সট 100 থেকে 110-এর মধ্যে আছে এইটা, তার জন্য একটা ট্যালি মার্ক দিলাম। নেক্সট 100 থেকে 110-এর মধ্যে আছে এইটা, তার জন্য আরেকটা ট্যালি মার্ক দেওয়া হলো। নেক্সট 100 থেকে 110-এর মধ্যে কেউ নেই, এই 110টাকে কি এই শ্রেণীটার অন্তর্গত করা যাবে? উত্তর হলো না। 110টাকে এই শ্রেণীটার অন্তর্গত করতে হবে, যেই শ্রেণীটার নিম্ন সীমাটা 110, যার ঊর্ধ্ব সীমাটা 110 সেই শ্রেণীর অন্তর্গত করা যাবে না। যার নিম্ন সীমাটা 110 সেই শ্রেণীর অন্তর্গত করতে হবে, তাহলে ওর জন্য কোনো ট্যালি মার্ক পড়ছে না। তাহলে এর পরিসংখ্যা কত হলো? 5 আর 2 7, এখানে লিখে দেবো 7, আমরা লিখে দিলাম ওর পরিসংখ্যাটা 7। এইভাবে পরপর সব কটা শ্রেণীর আমরা ট্যালি মার্ক দিলাম এবং পরিসংখ্যাগুলো লিখে দিলাম। স্বাভাবিকভাবেই মোট পরিসংখ্যাটাকে তোমরা যদি যোগ করো তাহলে সেই মোট পরিসংখ্যাটা দাঁড়াবে গ্রামের মোট বাড়ির সংখ্যা। কটা বাড়ি ছিল? 45টা বাড়ি ছিল। মানে গ্রামের মোট যটা বাড়ির ইলেকট্রিক বিলের পরিমাণটা এখানে লেখা হয়েছে, তটা বাড়ির সংখ্যা সেটা কত ছিল? 45। তাহলে এই পরিসংখ্যাগুলোকে যোগ করেও কিন্তু মোট পরিসংখ্যাটা 45 হওয়া উচিত। যদি 45 না হয় তার মানে কিন্তু তোমাদের ক্যালকুলেশনে কিছু একটা ভুল হয়েছে। সুতরাং মোট পরিসংখ্যাটা করে একবার দেখে নেবে, তাতে ক্যালকুলেশনে ভুল হলে সেটা ধরা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারাও রাশিবিজ্ঞানের অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে না তারা কিন্তু দেখে কখনো অঙ্ক করতে পারবে না। ভিডিও দেখার পর নিজেদেরকে কিন্তু অঙ্ক করতে হবে, তাহলে কোনোদিনই কিন্তু অঙ্কগুলো পরীক্ষায় সঠিকভাবে করা সম্ভব নয়। অঙ্কগুলো সহজ, দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু প্র্যাকটিস না করলে কোনোভাবেই পরীক্ষায় করা সম্ভব নয়, সঠিকভাবে করা সম্ভব নয়। কোনো একটা ভুল পরীক্ষা হলে টেনশানে বা তাড়াহুড়োয় হয়ে যেতে পারে। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা বলছে মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। দেখো এখানে রোগীদের বয়স বছরে পর পর লেখা আছে এবং ওই বয়স সীমার মধ্যে কটা করে রোগী আছে সেই সংখ্যাটা তারপরে লেখা আছে। যেমন
10 থেকে 20 বছর বয়সী রোগীর সংখ্যা 80, 20 থেকে 30 বছর বয়সী রোগীর সংখ্যা 40, 30 থেকে 40 বছর বয়সী রোগীর সংখ্যা 50, এইভাবে পরপর লেখা আছে। বলছে আমি ওপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে আবার তোমরা একটা নতুন কথা শুনছো, সেটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে দেখি সেই বিভাজন তালিকাটা, পরিসংখ্যা বিভাজন তালিকাটা আমরা কি করে তৈরি করতে পারছি। এখানে দেখো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীগুলো নেওয়া আছে, আমরা সেইভাবেই নিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যা বলা আছে। তাহলে আমরা ছক কেটে নিলাম। আমরা বয়স বছরে এটা প্রথম কলমে লিখব, রোগীর সংখ্যা অর্থাৎ যেটা পরিসংখ্যা সেটাকে দ্বিতীয় কলমে লিখব, আর শেষ কলমে থাকবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এই দুটো তো আমরা জানি, পরপর লিখতে থাকি। প্রথম হচ্ছে 10 থেকে 20 এবং সেরকম রোগীর সংখ্যা 80। তাহলে এখানে বসবে 10 থেকে 20 এবং পরিসংখ্যার জায়গায় বসবে 80। একইভাবে পরের শ্রেণীগুলো পরপর হবে 20 থেকে 30, পরিসংখ্যার জায়গায় বসবে 40। তারপরে শ্রেণীটা হবে 30 থেকে 40, পরিসংখ্যার জায়গায় হবে 50। আমরা পরপর লিখে ফেলি এগুলো, সেগুলো পরপর আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমরা বয়স বছরে যেটা শ্রেণী সেগুলো পরপর লিখে ফেললাম। এবার আমরা তার পরিসংখ্যাগুলো পরপর লিখি। পরিসংখ্যাগুলো তো নিচে নিচে দেওয়া আছে প্রত্যেকটা শ্রেণীর। আমরা পরিসংখ্যাগুলো পরপর লিখলাম। এবার দেখি আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো কিভাবে লিখব। বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা পেতে হলে প্রথম যে জায়গাটা রয়েছে সেখানে এই সবগুলোকে যোগ করে লিখে দিতে হবে। তাহলে এখানে হবে 80 + 40 + 50 + 70 + 40 + 20 করলে দাঁড়াবে 300। এখানে হবে 300। নেক্সট এখানে দাঁড়াবে 300 থেকে 80 বিয়োগ করে দিতে হবে। 300 থেকে 80 বিয়োগ করলে হয় 220, এখানে হবে 220। নেক্সট 220 থেকে 40 বিয়োগ করে এখানে বসবে। 220 থেকে 40 বিয়োগ করলে 180। নেক্সট 180 থেকে 50 বিয়োগ করে এখানে বসবে। 180 থেকে 50 বিয়োগ করলে 130। নেক্সট 130 থেকে 70 বিয়োগ করে এখানে বসবে। 130 থেকে 70 বিয়োগ করলে 60। নেক্সট 60 থেকে 40 বিয়োগ করে এখানে বসবে। 60 থেকে 40 বিয়োগ করলে হয় 20। এইভাবে আমরা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো পরপর পেয়ে যাব। দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। এই হলো 5 অঙ্কটা। নেক্সট আমরা করব 6 অঙ্কটা। 6 অঙ্কটা বলছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। দেখো এই অঙ্কটায় ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, সেখান থেকে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করতে হবে। ছকটা কীরকম? শ্রেণীগুলো দেখো এখানে একটু অন্যভাবে দেওয়া আছে। এখানে যে 10-এর কম এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 17, 20-এর কম এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 22, 30-এর কম এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 29, 40-এর কম এরকম ছাত্রছাত্রী 37, এভাবে পরপর দেওয়া আছে। এর আগের যে শ্রেণীগুলো ছিল সেখানে 10 থেকে 20 কি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এইভাবে পরপর দেওয়া ছিল। এখানে কিন্তু সেভাবে দেওয়া নেই। এখানে 10-এর কম, 20-এর কম, 30-এর কম এইভাবে পরপর দেওয়া আছে। তাহলে আমাদেরকে এই ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন যে ছক, সেখান থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে এই শ্রেণীগুলোকে প্রথমে পরিসংখ্যা বিভাজন ছকের শ্রেণীর মতন করতে হবে। এই শ্রেণীগুলো এখন আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম,
এইভাবে না করে পরিসংখ্যা বিভাজন ছকের শ্রেণীগুলো যেমন হয় 10-এর কম, 10 থেকে 20, 20 থেকে 30 এইভাবে তৈরি করতে হবে। তাহলে প্রথম শ্রেণীটা আমরা লিখতে পারি 10-এর কম, কারণ কোত্থেকে শুরু হচ্ছে আমরা জানি না। তাহলে আমরা শ্রেণীটা লিখলাম 10-এর কম। তারপরে বলা আছে 20-র কম। তো ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকে যেটা শ্রেণীটা আছে 20-র কম, এখানে সেটা হয়ে যাবে পরিসংখ্যা বিভাজন ছকে 10 থেকে 20। নেক্সট যে শ্রেণীটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকে দেওয়া আছে ওটা হচ্ছে 30-এর কম। তার জন্য পরিসংখ্যা বিভাজন ছকের নেক্সট শ্রেণীটা হবে 20 থেকে 30। এভাবে পরপর 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। কারণ শেষ শ্রেণীটা 50 থেকে 60 কেন হচ্ছে? কারণ এখানে শেষ ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকের শেষ শ্রেণীটা হচ্ছে 60-এর কম। তার জন্য পরিসংখ্যা বিভাজন ছকের নেক্সট শেষ শ্রেণীটা হচ্ছে 50 থেকে 60। তাহলে 60-এর কম হচ্ছে। এবার দেখো পরিসংখ্যাগুলো কিভাবে দেওয়া ছিল। এখানে 10-এর কমের জন্য পরিসংখ্যাটা দেওয়া ছিল, 20-র কমের জন্য পরিসংখ্যাটা দেওয়া ছিল, 30-এর কমের জন্য পরিসংখ্যাটা দেওয়া ছিল। এভাবে পরপর পরিসংখ্যাগুলো দেওয়া ছিল ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকে। কিন্তু আমাদের যে পরিসংখ্যাগুলো সেটা নির্ণয় করতে হবে 10-এর কম, তারপর 10 থেকে 20-র মধ্যে কজন আছে, 20 থেকে 30-এর মধ্যে কজন আছে, এইভাবে বের করতে হবে। তার জন্য আমরা কি করব দেখো, এই যে শ্রেণীগুলো দেওয়া ছিল ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকে, সেইটা দেখে যদি তোমরা রাফে নিজে বোঝার জন্য এরকম একটা এঁকে নিতে পারো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। কিভাবে দেখো, 10-এর কম আছে 17 জন, তাহলে এর নিচে আছে, এদিকে আছে 17 জন। 20-র কম আছে 22 জন, তাহলে এর এই দিকে আছে শেষ অবধি একদম 22 জন। তাহলে ভালো করে দেখো, তাহলে 10 থেকে 20-র মধ্যে কজন আছে সহজেই বুঝতে পারছো। 22 মাইনাস 17, এতজন 10 থেকে 20-র মধ্যে আছে, অর্থাৎ এইটুকুর মধ্যে আছে 5 জন, এইটুকুর মধ্যে। এবার দেখো 30-এর কম কজন আছে, 30-এর কম আছে 29 জন, অর্থাৎ এর এই দিকে আছে টোটাল, মানে এখান থেকে যদি ভাবা হয় তাহলে এইটুকুর মধ্যে আছে টোটাল 29 জন। আবার 20-র নিচে কজন আছে, 20-র নিচে আছে 22 জন। তাহলে 30-এর কম আছে টোটাল এখানে 29 জন, আর 20-র কম আছে 22 জন। তাহলে 20 থেকে 30-এর মধ্যে আছে 29 মাইনাস 22, এইটুকুর মধ্যে আছে 20 থেকে 30-এর মধ্যে 29 মাইনাস 22 জন, অর্থাৎ 7 জন। তাহলে এইটুকুর মধ্যে আছে 7 জন। এবার দেখো 40-এর কম, 40-এর কম প্রশ্নে বলা আছে 37 জন। তার মানে এইটা ধরো 40 মোটামুটি এখানে, তাহলে এই দিকে আছে টোটাল 37 জন যারা 40-এর কম। আবার 30-এর কম আছে দেখো 29 জন। এইটুকু থেকে এইটুকুর মধ্যে কজন আছে না, 37 মাইনাস 29, অর্থাৎ 8 জন। তাহলে 30 থেকে 40-এর মধ্যে আছে 8 জন। একইভাবে 50-এর কম, 50-এর কম আছে
50 জন। অর্থাৎ 50 ধরো এখানে, মানে এটাকে যদি আমরা একটু কাল্পনিক বাড়িয়ে নিই, তাহলে এই দিকে আছে টোটাল এই মধ্যে আছে 50 জন, আর 40-এর কম আছে দেখো 37 জন। তাহলে 40 থেকে 50-এর মধ্যে আছে 50 মাইনাস 37, অর্থাৎ 13 জন। তাহলে এইটুকুর মধ্যে আছে 13 জন। একইভাবে 60-এর কমে আছে, 60-এর কম আছে মানে একদম এই দিকে আছে 60 জন। তাহলে 60 ধরো এখানে মোটামুটি, তাহলে 60-এর কম মানে একদম এই দিকে আছে টোটাল 60 জন। আর 50-এর কমে আছে 50 জন। তাহলে 50 থেকে 60-এর মধ্যে কজন আছে? 60 মাইনাস 50 অর্থাৎ 10 জন। তাহলে এইটুকুর মধ্যে আছে 10 জন। এইটা রাফলি তোমরা ভেবে নিতে পারো। তাহলে আমরা পেয়ে গেলাম যে 10-এর কম যে শ্রেণীটা ওখানে তৈরি করেছিলাম সেখানে লিখব 17। 10 থেকে 20 যে শ্রেণীটা তৈরি করেছিলাম সেখানে লিখব 5। তাহলে 10-এর কমের জায়গায় লিখব এখানে 17। 10 থেকে 20 5, 20 থেকে 30 7, 20 থেকে 30-এ 7, 30 থেকে 40-এ 8, 30 থেকে 40-এ 8, 40 থেকে 50-এর মধ্যে 13, 40 থেকে 50-এ 13, 50 থেকে 60-এ 10, 50 থেকে 60-এ 10। তাহলে এইভাবে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, অর্থাৎ এইটা থেকে পরিসংখ্যা বিভাজন ছক, অর্থাৎ এইটা পেয়ে গেলাম। এইভাবে আমরা 6-এর অঙ্কটা করব। নেক্সট আমরা 7-এর অঙ্কটা করব। 7-এর অঙ্কটাই বলছে নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। প্রাপ্ত নম্বর আর ছাত্রছাত্রী সংখ্যা। প্রাপ্ত নম্বর 60-এর বেশি এরকম ছাত্রছাত্রী আছে 0, 50-এর বেশি এরকম ছাত্রছাত্রী আছে 16, প্রাপ্ত নম্বর 40-এর বেশি এরকম ছাত্রছাত্রী আছে 40 জন, প্রাপ্ত নম্বর 30-এর বেশি এরকম ছাত্রছাত্রী আছে 75 জন, প্রাপ্ত নম্বর 20-এর বেশি এরকম ছাত্রছাত্রী 87 জন, প্রাপ্ত নম্বর 10-এর বেশি এরকম ছাত্রছাত্রী 92 জন, প্রাপ্ত নম্বর 0-এর বেশি এরকম ছাত্রছাত্রী 100 জন। তাহলে দেখো এখানে প্রাপ্ত নম্বরটা যেভাবে দেওয়া আছে 60-এর বেশি 50-এর বেশি এইভাবে যে পরপর দেওয়া আছে, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকের শ্রেণী। এবার আমাদের পরিসংখ্যা বিভাজন ছকের শ্রেণী তৈরি করতে গেলে তো এইভাবে দেওয়া যাবে না। আমরা সেই শ্রেণীটা দেখো কিভাবে তৈরি করব। এখানেও আমাদেরকে রাফলি একটু চিন্তা করে নিতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো 60-এর বেশি 60 শেষে আছে, এর বেশি কিন্তু কেউ পায়নি, অর্থাৎ এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 0। তাহলে 60 এসেই শেষ হয়ে গেছে। 60-এর আগে আছে 50, তো 50-এর বেশি পেয়েছে 16 জন, অর্থাৎ এরকম জায়গায় যদি 50 থাকে তাহলে 50-এর বেশি পেয়েছে এখানে রয়েছে 16 জন। তাহলে বুঝতেই পারছো 50 থেকে 60-এর মধ্যে আছে 16 জন, 50-এর নিচে আছে 40, তাহলে 50-এর আগে কোথাও একটা 40 আছে, ধরো এই হচ্ছে 40, তো 40-এর বেশি পেয়েছে 40 জন। তাহলে 40 মানে এই জায়গাটা, এর বেশি আছে অর্থাৎ এখানে আছে কজন? 40 জন। তাহলে দেখো ছবি দেখেই বুঝতে পারছো, তার মানে 40 থেকে 50-এর মধ্যে কজন আছে? 50 থেকে 60-এর মধ্যে আছে 16 জন, আর 40-এর বেশি আছে 40 জন। তাহলে 40 থেকে 50-এর মধ্যে কজন আছে? 40 মাইনাস 16,
অর্থাৎ 24 জন তারা এর মধ্যে আছে। এবার দেখো 30-এর বেশি আছে 75 জন, তাহলে 40-এর আগে 30, ধরো এখানে 30, তাহলে 30-এর বেশি আছে 75 জন, অর্থাৎ 30 ধরো এখানে, অর্থাৎ এই দিকে আছে 75 জন, সংখ্যাটা 75। তাহলে 30-এর বেশি এখানে আছে 75 আর 40-এর বেশি আছে 40 জন, তাহলে 30 থেকে 40-এর মধ্যে কজন আছে? 75 মাইনাস 40 অর্থাৎ 35 জন। তাহলে 30 থেকে 40-এর মধ্যে আছে কিন্তু 35 জন। নেক্সট 20-এর বেশি আছে 87 জন, তাহলে 30-এর আগে কোথাও একটা 20 আছে, 20-এর বেশি আছে 87 জন, অর্থাৎ 20টা এখানে, তো তাহলে এই দিকে 20-এর বেশি অর্থাৎ এই অবধি 20-এর বেশি এখানে, এখানে আছে 87 জন। তাহলে 20-এর বেশি আছে 87 জন, আবার 30-এর বেশি আছে 75 জন, তাহলে এই 20 থেকে 30-এর মধ্যে আছে 87 মাইনাস 75 অর্থাৎ 12 জন। তাহলে 20 থেকে 30-এর মধ্যে আছে 12 জন এখানে। নেক্সট 10-এর বেশি আছে 92 জন, তাহলে 20-এর আগে কোথাও একটা 10 আছে, 10-এর বেশি আছে 92 জন, অর্থাৎ 10-এর এই দিকে টোটাল আছে 92 জন, আর 20-এর বেশি আছে 87 জন, তাহলে 10 থেকে 20-এর মধ্যে আছে 92 মাইনাস 87 অর্থাৎ 5 জন। তাহলে 10 থেকে 20-এর মধ্যে আছে কিন্তু 5 জন। আবার 10-এর আগে 0 আছে, 0-এর বেশি আছে 100 জন, অর্থাৎ 0-এর এই দিকে, 0টা এখানে, এর এই দিকে আছে টোটাল 100 জন। আবার 10-এর বেশি আছে দেখো 92 জন, তাহলে 0 থেকে 10-এর মধ্যে কজন আছে? 100 মাইনাস 92 অর্থাৎ 8 জন। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কিন্তু আছে 8 জন। তাহলে দেখো আমরা কিন্তু এবার পরপর শ্রেণীগুলো পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মতন পেয়ে গেলাম। তাহলে আমরা পরপর লিখব। তাহলে প্রাপ্ত নম্বরগুলো আমরা পরপর লিখি ওইভাবে। প্রথম শ্রেণীটা হবে পরিসংখ্যা বিভাজন ছকের প্রথম শ্রেণীটা হবে 0 থেকে 10, তারপরটা হবে 10 থেকে 20, তারপর হবে 20 থেকে 30, তারপর 30 থেকে 40, তারপর 40 থেকে 50, তারপরে 50 থেকে 60, আর শেষেরটা হবে 60-এর বেশি। সেইগুলো পরপর এখানে লেখা হলো। তাহলে আমাদের প্রাপ্ত নম্বরের যে শ্রেণীগুলো সেটা পরিসংখ্যা বিভাজন ছকের মতন আমরা পরপর পেয়ে গেলাম। এবার ছাত্রছাত্রীর সংখ্যাটা আমরা বসিয়ে দিই। 0 থেকে 10-এর মধ্যে আছে 0 থেকে 10-এর মধ্যে আছে 8 জন, তাহলে এর মধ্যে বসবে 8। এভাবে পরপর 10 থেকে 20-এর মধ্যে 5 জন, তাহলে 10 থেকে 20-এর মধ্যে বসবে 5। 20 থেকে 30-এর মধ্যে 12, 30 থেকে 40-এর মধ্যে 35, 40 থেকে 50-এর মধ্যে 24, 50 থেকে 60-এর মধ্যে 16, আর 60-এর বেশি তো কেউ নেই অর্থাৎ 0। এইভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা পেয়ে যাব। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হলো।